নভেম্বরে গণভোট সহ নির্বাচন কমিশনকে লিখিতভাবে 18টি দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে দলটির নেতারা এই তথ্য জানান। এ সময় লেভেল প্লেইং ফিল্ড সহ ইসিকে নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান জানান জামায়াত নেতারা। ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকের অংশ হিসেবে ইসিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার দুপুর 12টায় প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনারের উপস্থিতিতে নির্বাচনের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা চলে টানা 2 ঘণ্টা। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট সহ 18টি দাবির কথা লিখিতভাবে ইসিকে জানিয়েছেন তারা, যা কমিশনারদের কাছে ব্যাখ্যা সহ তুলে ধরা হয়েছে। জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হানা ভোট দেবে। ম্যাগি হট অ্যান্ড স্পাইসি ব্লাস্ট, টেস্ট অফ দ্য নেশন। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটারও তো জানতে পারলো না। ডিউ টু দ্যাট কজ আমরা বলেছি যে সংস্কার এবং জাতীয় সনদের বিষয়গুলো ইলেকশন কমিশনকে পাবলিক করতে হবে, তারা ওয়েবসাইটে দেবেন, জনগণ জানবে, ভোটাররা সিদ্ধান্ত নেবে, এবং সেটা নভেম্বরই হচ্ছে উপযুক্ত সময়। জোট হলেও নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করার যে আরপিও সংশোধনী হয়েছে তা বহাল থাকার দাবি জানিয়ে গোলাম পরোয়ার বলেন, লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হওয়ার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এ নিয়ে এক উপদেষ্টার সাথে বিএনপি নেতার বৈঠক। আমরা খুব বিশ্বাসের সাথে আজকে চিফ কমিশনারকে বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হওয়ার এর চেয়ে আর মানে কি বলবো, ন্যাকেট উদাহরণ আর কি হতে পারে। যে এটা একটা কমিশনের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে, তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে জেন্টেলম্যান এগ্রিমেন্ট করতে পারে সেটা সংশোধনের ব্যাপারে, যেগুলো এত পলিটিক্যাল পার্টির সাথে জড়িত, জাতির সাথে জড়িত, সুষ্ঠু ভোটের সাথে জড়িত। এছাড়া ইসলামী ব্যাংক সহ বিভিন্ন আর্থিক ও শিক্ষা প্রতিষ্ঠান দখল নিয়ে বিএনপির অভিযোগের উত্তরে বলেন, এসব ব্যাংকের মালিকানায় জামায়াত নেই, অপপ্রচার চালাচ্ছে বিএনপি। যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন এর কোনো একটার মালিকানার সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।